এখানে আল্লাহ তাআলা সূরাতুল সফের দিকে আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহ তাআলার মানুষ যদি কাতার বন্দী হয়ে সীসা গলার প্রাচীরের নিয়ে যদি আল্লাহর পথে চলে, আল্লাহ তাআলা ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর এই ভালোবাসার মূল মেসেজটা হচ্ছে ক্ষমা। মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যদি মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ যদি মানুষকে ক্ষমা করে দেন, তার ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবেন, ঈমান আনার পরে যদি আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। সেখানে চিরদিন থাকবেন, সেখান থেকে আর কোনোদিন বের হয়ে আসতে চাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার মূল প্রেক্ষাপট হচ্ছে, যদি মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহর পথে চলে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাত দিবেন, সেখান থেকে আর বের হতে আসতে মন চাবে না। আর তৃতীয় নম্বর গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরে যদি ওয়া কানু ইয়াত্তাকুন, যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করে ঈমান আনার পরে, আল্লাহ যেমন বলছেন যে আমি যেগুলো নিষেধ করেছি সেগুলো যদি থেকে বিরত থাকে, যেগুলো আদেশ করেছেন সেগুলো যদি করে, তাহলে এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হচ্ছে, একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন যে, ভাই আল্লাহর ভয়টা কি, তাকওয়াটা কি তুমি বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, তাকওয়া হচ্ছে, তুমি কি কোনোদিন এমন একটা সুড়ঙ্গ দিয়ে কোনোদিন চলে গেছো যেখানে কাঁটাযুক্ত ময়লাযুক্ত আবর্জনা আছে, তুমি সেই রাস্তা দিয়ে কিভাবে চলেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমন ভাবে চলবো, আঁটো সাঁটো করে চলবো, যেন কোনো ধরনের কাঁটা যেন আমার শরীরের ভিতরে না বাঁধে। ঠিক তাকওয়া হচ্ছে এরকম, আল্লাহর ভয় হচ্ছে এরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুম পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুম পালন করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য। যদি আমরা তার ইবাদত বন্দেগী থেকে দূরে সরে গিয়ে যদি আমরা শয়তানের বন্দেগী করে, আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে যদি আমরা তাগুতের ইবাদত বন্দেগী করি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি তুমি কোরআনের কিছু মানো এবং কোরআনের কিছু অংশ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য লাঞ্ছনাকর, আল্লাহ তাআলা অপমানজনকর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। কোরআনের কিছু অংশ থেকে বিরত থাকা যাবে না এবং কোরআনের কিছু অংশ থেকে পালন করাও যাবে না। কমপ্লিট ভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার বিধান থেকে যদি কোনো মানুষ অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো বিধান যদি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন ওই বান্দারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। কেউ যদি ইসলাম থেকে দূরে সরে গিয়ে যদি অন্য কোন বিধান গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন ওই শ্রেণীর লোকেরা ক্ষতিগ্রস্ত হবে। যদি ওই শ্রেণীর লোকেরা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরিহি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধান থেকে মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবেন। তাহলে যদি আমরা ধনী হই, গরিব হই, আমরা যদি যে কোনো মানুষ হই না কেন, যদি আমরা আল্লাহর বিধান থেকে যদি মুখ ফিরে নেই, আমি সমাজের ভিতরে যতই বড় লোক থাকি না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপর করে জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতে যদি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেন এর বিপরীতে যদি মানুষ ঈমান আনার পরে যদি আমলে সালেহ করে, আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য হায়াতান তাইয়্যিবা জীবন দান করবেন। সুবহানাল্লাহ। তাকওয়ার 3 নাম্বার গুণ হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যদি ঈমান আনার পরে যদি আল্লাহ তাআলাকে ভয় করে, লাহুম বুশরা, আল্লাহ তাআলা ওই শ্রেণীকে সুসংবাদ দিয়েছেন, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতের জীবনে। যদি মানুষ আল্লাহকে ভয় করে চলে, তাহলে দুনিয়ার জীবনে তার জন্য সুসংবাদ এবং আখিরাতের জীবনেও তার জন্য সুসংবাদ। তার 3 নাম্বার এবং 4 নম্বর তাকওয়ার গুণ হলো, যদি মানুষ আল্লাহকে ভয় করে, তাহলে 4 নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রিজিকের সন্ধান দিবেন, কখনো সে চিন্তাও করে নাই, কখনো সে কল্পনাই করে নাই, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন, তা কখনো সে কল্পনাই করতে পারে নাই। তাহলে বোঝা গেল, আল্লাহকে যদি আমরা ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আর যদি আল্লাহকে ভয় না করি, তাহলে বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার হুকুম থেকে যদি দূরে থাকি, তাহলে বিভিন্ন ধরনের গুনার দিকে আমরা চলে যাব। আমরা ইনকাম করে থাকবো সুদ থেকে, আমরা ইনকাম করে থাকবো ঘুষ থেকে, আল্লাহর বিদ্রোহী যত